ঝাঁঝরিটা জাস্ট আমি এইভাবে ধরে রেখেছি, এতেই কিন্তু সুন্দরভাবে বোঁদেগুলো তৈরি হচ্ছে। 30 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে বোঁদেগুলোর গায়ে ভালো করে চিনি শিরাটা লাগিয়ে নিলাম। আর বোঁদেগুলো কিন্তু বেশ ওয়েটি হয়েছে, কারণ মিষ্টি শিরা পুরো টেনে নিয়ে বেশ অনেকটা ভার মতো লাগছে। খুব ভালো হয়েছে, খুব টেস্টফুল। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না শেয়ার করতে। আর আজকে আমি যে রান্নাটা করব তার নাম হলো বোঁদে। আর এই বোঁদেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণে, মাত্র 2টো উপকরণে কিন্তু সহজে বাড়িতে বানানো যায়। তবুও আমরা কিন্তু দোকান থেকেই কিনে খাই, কারণ মনে করি বাড়িতে অনেক ঝামেলা, অনেক সময় লাগবে। কিন্তু আজকে আমি একদম সহজভাবে দেখিয়ে দেবো। অনেকেই আছেন মিষ্টি খেতে পছন্দ করেন না, তবে বোঁদে দেখলে একটু হলেও কিন্তু চেক করতে চায়, কারণ এই বোঁদেটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। আজকে যে বোঁদেটা বানাবো তার জন্য আমি 1 কাপ বেসন নিচ্ছি। আর এই 1 কাপ বেসনে কিন্তু বেশ অনেকটা পরিমাণে বোঁদে হবে। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এর মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু এখানে বেসনটাকে হাত দিয়েই ফেটাবো। তো প্রায় 1/2 কাপ মতো জল দিয়েছি, তবে আর একটু জল দেব। প্রথমে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু ফেটাতে সুবিধা হবে। প্রথমেই যদি বেশি পরিমাণে জল দিয়ে দেন তাহলে কিন্তু ফেটাতে একটু অসুবিধা হয়। আর এই ফেটানো কাজটা করবো বলেই কিন্তু আমি একটা বড় পাত্রের মধ্যেই বেসনটা নিয়েছি। বোঁদে বানানো কিন্তু কোনো রকম ঝামেলা নেই, তবে এই ফেটানোর কাজটাই যা রয়েছে, এই কাজটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু বোঁদেগুলো খুব সুন্দর হবে। বেসনটা আমি ততক্ষণ ফেটাবো যতক্ষণ না হলুদ কালার থেকে একটু সাদাটে ভাব আসে। দেখুন বেশ 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পর কিন্তু একটা ফ্লপি ভাব চলে এসছে। আর দেখুন কেমন সাদা হয়ে গেছে বেসনটা। এবার এই বেসনটা পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা সেটা একটু চেক করে নেব। তার জন্য একটা ছোট বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার ওই জলের মধ্যে একটুখানি ব্যাটার দেব। এই দেখুন কি সুন্দর জলের উপর ভেসে উঠলো। আর এরকম হলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা ফেটানোটা একদম ঠিকঠাক আছে। এবার এটা থিকনেসটা ঠিক করে নেব, তবে তার আগে আরেকটা পাত্রে আমি অল্প করে নিয়ে নিচ্ছি। যেহেতু বাজারে যে বোঁদেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু 2 রকম কালার থাকে, অনেক সময় 3 রকমও কালার থাকে। এই যে অল্প একটু তুলে রাখলাম। এবার এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এবার থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন স্মুথভাবে পড়ছে। এইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। এবার এই বাটিতে যে বেসনটা রেখেছি এর মধ্যে কালার আমি অ্যাড করব। এখানে আমি রেড কালার ব্যবহার করছি, আর এই রেড কালারটা কিন্তু বিটের রস দিয়েই করেছি। আমি কিন্তু একদম ন্যাচারাল কালারই ব্যবহার করছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বিটের কালারেই কত সুন্দর কালার এসছে। এরও থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন একই রেখেছি। এবার আমি বোঁদেগুলো ভাজবো, তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আজকের বোঁদেগুলো কিন্তু আমি এই ঝাঁঝরিতেই ভাজবো, তার জন্য এই যে একটা বড় সাইজের ঝাঁঝরি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ঝাঁঝরি না থাকে তাহলে কিন্তু যে কোনো কৌটো বা প্লাস্টিকে ফুটো করেও কিন্তু বোঁদে বানাতে পারেন। তবে আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এই ঝাঁঝরিটা থাকে, তাই সহজে কিন্তু এটা দিয়েই বানাতে পারবেন। আর আমি এটা দিয়েই তাই জন্য দেখিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার সুবিধার্থে আমি একটা গ্লাসের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। এবার ঝাঁঝরিটাকে আমি এক হাতে এইভাবে ধরবো, আর এক হাতে কিন্তু এইভাবে ব্যাটারটা ঢালবো। কোনো রকমভাবে কিন্তু আমি নাড়াচাড়া করব না, জাস্ট এভাবেই ধরে রাখবো। বোঁদেগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠছে। প্রথমবারের গুলো তেলটা একটু বেশি গরম ছিল বলে তাড়াতাড়ি কালার চলে এসছে, তাই এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর গোল গোল, একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু গোল গোল হয়েছে। আরও একবার তেলের উপর বোঁদে ছাড়বো, তবে তার আগে কিন্তু ঝাঁঝরিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ব্যাটারটা এইভাবে দিতে থাকছি।
প্রত্যেকটাই কিন্তু তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। ঝাঁঝরিটা জাস্ট আমি এইভাবে ধরে রেখেছি, এতেই কিন্তু সুন্দরভাবে বোঁদেগুলো তৈরি হচ্ছে। পরেগুলো বেশ সুন্দর কালার চলে এসছে, এগুলোকে তুলে নিচ্ছি। বোঁদে বানানো কিন্তু সব থেকে সহজ পদ্ধতি, তবে দুই একটা জায়গায় একটু ভালো করে কিন্তু লক্ষ্য করলে আপনারা একদম সহজভাবে বাড়িতেও বানাতে পারবেন। বোঁদে বানানোর সময় তেলটাকে কিন্তু একদম ঠিকঠাকই গরম রাখতে হবে, আর বোঁদেটা বানানোর সময় ব্যাটারটা একদম পারফেক্ট হওয়া চাই, মানে ওটাকে ভালো করে ফেটিয়ে একদম স্মুথনেসটা আসবে, তারপর থিকনেসটাও ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু বোঁদেগুলো একদম দোকানের মতো পারফেক্টই হবে। তো বন্ধুরা দেখুন, নর্মাল যে ব্যাটারটা করেছিলাম তাতেই কিন্তু এতগুলো বোঁদে বানানো হয়েছে। এবার যে রেড কালারের ব্যাটারটা রেখেছি সেটাকে ভেজে নেব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু এই ফুড কালারটা বাড়ির বাচ্চাদের বা বড়দের খাওয়াতেই চান না, তারা কিন্তু অবশ্যই এই কালারটা ন্যাচারালি নেবেন। মানে এই বিটের রস খুব সহজেই বার করানো যায়, মানে ওই গ্রেটারে গ্রেট করে নিয়ে জাস্ট নিংড়ে নিলেই কিন্তু সহজেই রসটা বেরিয়ে আসবে, আর সেটাই কিন্তু একদম ন্যাচারাল কালার। রেড কালারের বোঁদেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নেব। সরাসরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু দু রকম কালারে বোঁদে আমি ভেজে নিলাম। এবার এগুলোকে মিষ্টির রসে দিতে হবে, তার জন্য মিষ্টির রস বা মিষ্টির শিরাটাকে রেডি করব। মিষ্টির শিরার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 1/2 কাপ জল। চিনিটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে। একটা বড় পাত্রের মধ্যে সবগুলো বোঁদে নিয়ে নিয়েছি, এগুলোকে এবার মিশিয়ে নেব। আর এই লাল কালারটা কিন্তু খুব বেশি থাকে না, একদম 2-4টে মতো থাকে, সেই জন্য অল্প করেই দিয়েছি। এই দেখুন, আর এই বোঁদেগুলো কিন্তু এখনো মুচমুচে আছে, দেখবেন এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। তবে একসাথে যদি আপনারা এতগুলো বোঁদে একবারে না খান তাহলে কিন্তু কিছুটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, মানে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, যখন মন চাইবে তখন একটু মিষ্টি শিরা করে খেয়ে নেবেন। দারুণ লাগবে খেতে, বাড়িতে নিজের হাতে বানানো এত সুন্দর বোঁদে। আর এদিকে দেখুন চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর এই ঘিটা কিন্তু এই শিরার মধ্যে দিলে বোঁদেগুলো দারুণ টেস্ট আসে। এই দেখুন বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। একবার আমার মতো করে বাড়িতে বোঁদে বানিয়ে খাবেন, তখন কিন্তু আর বাইরে থেকে বোঁদে কিনে খেতে একদমই ইচ্ছে করবে না। তো দেখুন চিনি শিরা তো পুরোপুরি রেডি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বোঁদে। সবগুলো বোঁদে দিয়ে দিলাম, ভালো করে মিষ্টি শিরাটা মিশিয়ে নেব। আর এই সময় দেখুন আঁচটাকে কিন্তু একদম নিভিয়ে রেখেছি, উল্টে পাল্টে চিনি শিরাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে বোঁদেগুলোর গায়ে ভালো করে চিনি শিরাটা লাগিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট মতো। এতে করে কিন্তু বোঁদেগুলো সম্পূর্ণ মিষ্টি শিরা টেনে নেবে, আর খেতে তখন অসম্ভব সুন্দর লাগবে। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখবো মিষ্টি শিরাটা সম্পূর্ণ বোঁদেগুলো টেনেছে কিনা। ওয়াও, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, আর কোনো রকম কিন্তু এক্সট্রা মিষ্টি শিরা কিছুই নেই। কত সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এগুলোর মধ্যে শিরা ঢুকেছে কিনা একটু চেক করে নিই। এই দেখুন কি সুন্দর মিষ্টি শিরা কিন্তু ভরে রয়েছে এর মধ্যে, টইটুম্বুর হয়ে আছে, মানে একদম দোকানের মতো পারফেক্টভাবে কিন্তু বাড়িতে বোঁদে তৈরি করে নিলাম। আর বোঁদেটাও হয়েছে একদম ঝরঝরে, মানে খেতে যা লাগবে। তো চলুন একটা পাত্রে এবার নামিয়ে নিই। তো বন্ধুরা বুঝতেই পারলেন কতটা সহজভাবে বাড়িতে একদম ঝরঝরে বোঁদে বানানো যায়। আর আপনারাও যদি পুরো স্কিপ না করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এইরকম সুন্দরভাবে বাড়িতে এই বোঁদেটা বানিয়ে নিতে পারবেন। আর বোঁদেগুলো কিন্তু বেশ ওয়েটই হয়েছে, কারণ মিষ্টি শিরা পুরো টেনে নিয়ে বেশ অনেকটা ভার মতো লাগছে। তো বন্ধুরা একদম ন্যাচারাল ভাবেই কিন্তু এই বোঁদেগুলো বানিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আর এদিকে কুট্টুসও চলে এসেছে, আর বাবাও আসছে। এই বোঁদেগুলো খেয়ে আপনাদের বলবে এর স্বাদটা কেমন হয়েছে। ও মামা, হ্যাঁ এটাকে বলে বোঁদে। ও তুমি খাও। তা খাই? হ্যাঁ
তুমি তো ভাজা খেয়েছো, এগুলো কিন্তু যখন ভাজছিলাম বেশ মুচমুচে আওয়াজ ছিল, তো ও তখন খেয়েছে, তাই তো বাবা? তখন বেশ মুচমুচে ছিল তো। আর এগুলো কেমন লাগছে, মিষ্টি মিষ্টি কি লাগছে? হ্যাঁ, ও তো মিষ্টি শিরা টেনে নিয়েছে, আর মুচমুচে থাকে? আর তো মুচমুচে থাকবে না, ওর মধ্যে শুধু মিষ্টি। কেমন লাগছে খেতে? ভালো লেগেছে। না দেখা যায় কেমন টেস্ট হয়েছে। খাওয়া দাদু। এবারে বসবি দাদুর কাছে? খুব ভালো হয়েছে, খুব টেস্টফুল। তোমার 10-এ 10 দিলাম। কত নাম্বার দেবে একটু? 200 প্লাস 200। বাবা, তাহলে কত হয়? 400? হ্যাঁ 400 দিলাম। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পেলেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এটা ভীষণ পছন্দের। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।